আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা আল্লাহর জন্য, দুরূদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের বুখারী দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, তার জন্য আমরা আমাদের প্রশংসা এবং রাসূলের উপর আমরা দুরূদ পাঠ করলাম। তো যা হোক, এখন যে বিষয়টি তা হলো যে মেয়েদেরকে উত্তম উপদেশ দিতে হবে। মেয়েদের মা বোন যারা রয়েছেন এদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম উপদেশ দেওয়ার কথা বলছেন। মেয়েদেরকে, মহিলাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম উপদেশ দেওয়ার কথা বলছেন। তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন 3331 নম্বর হাদিস। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা। অন্য হাদিসে খায়রা এখানে এসেছে, কিন্তু এখানে খায়রা কথাটা উল্লেখ নেই। ইস্তাউসু বিন নিসা, অন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমাদের স্ত্রীদেরকে তোমরা উত্তম উপদেশ দাও, কেননা এদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টি বেশি বাঁকা। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়েদেরকে, নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড় রয়েছে, এর ভিতরে উপরে যে হাড় এটি বেশি বাঁকা। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদেরকে উত্তম উপদেশ দিতে থাকো, মেয়েদেরকে উত্তম উপদেশ দিতে থাকো, উপদেশ তোমরা থামায় দিও না। এরপরে বলছেন, তোমরা উপদেশ দিতে দিতে যদি তোমরা চাও যে এদেরকে গোটাটা সোজা করে দিবে, তাহলে সোজা করতে চাইলে সোজাটা কিন্তু ভেঙ্গে যাবে। তো তারা যেইভাবে আসে সেইভাবে তাদের ছেড়ে দাও আর তাদের ব্যবহার করো। তারপরে বলছেন যে যেইভাবে আসে সেইভাবে যদি ছেড়ে দাও তাহলে কিন্তু তারা বক্র হয়ে থেকে যাবে। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদেরকে গোটা যে সম্পূর্ণ সোজা করবে সেটাও না, আর তাদেরকে যে ছেড়ে দিবে সেটাও না, বরং তাদেরকে উত্তম উপদেশ দিতে থাকো, তাহলেই তোমরা কল্যাণ পাবে। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে মেয়েদেরকে উত্তম উপদেশ দিতে বলছেন। মেয়েদেরকে উপদেশ সর্বদাই দিতে হবে, কারণ এরা বক্র। তাই উপদেশ দিতে গিয়ে আপনি চান না যে ওকে ভেঙে ফেলবো। ভেঙে ফেলা অর্থ হলো তালাক দেওয়া। আপনার স্ত্রী রয়েছে, যদি সর্বদাই তার সাথে ঝগড়া লেগেই থাকে আপনার, আর একটুকাতেই যদি ঝগড়া করতে থাকেন, আপনার স্ত্রী একদিন বলবে তোমার সাথে আর থাকতে পারবো না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে মিষ্টি কথা দিয়ে, উত্তম ব্যবহার দিয়ে, ভালো কথা বলে উপদেশ দেন। উপদেশ দিয়েই তাকে ব্যবহার করেন, তাহলে আপনার কল্যাণ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আপনার জীবনে, আমার জীবনে বাস্তবায়ন করি, তাহলে আপনার জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসাতে তিনি কথা বলছেন যে আপনার স্ত্রীকে যদি কোনো সময়তে কোনো সমস্যা ঘটে, যে আপনার স্ত্রীকে আপনি পাচ্ছেন না, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে আপনি কথা সাময়িক আকারে বন্ধ করে দেন, কথা আপনি বন্ধ করে দেন। যদি সেটাও না পারেন, উপদেশ দিচ্ছেন, তাকে উপদেশ দেন, উপদেশ আপনি দিতে থাকেন। আপনার স্ত্রীকে উপদেশ দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপরে উপদেশ দেওয়ার পরে যদি কাজে না আসে, তাহলে তার সাথে আপনি ঘুমাবেন না, আপনি তার সাথে ঘুমায়েন না। যখন ঘুমাবেন না, তখন সে বুঝতে পারবে যে আমার স্বামী কষ্ট পেয়েছে। তার মানে আপনি প্রথমে তাকে উপদেশ দিবেন, তারপরে যদি উপদেশে কাজ না হয়, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি এক বিছানায় আপনি শুবেন না। এরপরে যদি কাজ না হয়, তাহলে আপনি পাচ্ছেন না, তাহলে আপনার পরিবার এবং আপনার স্ত্রীর পরিবারকে আপনি ডাকেন। তারপর ওই আয়াতে ওখানে বলা হয়েছে যে আপনি যদি উপদেশ দিলেন, বেড ত্যাগ করলেন, না পারলে তাকে মারেন।
প্রহার করেন, যে প্রহারে ক্ষতি হবে না, তাকে আদব দেওয়ার জন্য মারার কথা বলছেন। তাহলে আপনার স্ত্রীকে উপদেশ দিবেন, তারপরে যদি উপদেশে না কাজ হয় তাহলে আপনার তার সাথে ঘুমায়েন না। যদি এটাও কাজ না হয় তাহলে তাকে প্রহার করতে বলা হয়েছে, প্রহারটা যাতে ক্ষতি না হয়ে যায়, প্রহার যাতে তার ক্ষতি না হয় এইভাবে আপনি করবেন। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম উপদেশ আপনার স্ত্রীদের দেন, উত্তম উপদেশ দেন। তাহলে দেখবেন উপদেশ দিতেই থাকেন। আপনি তাকে বলেন যে তুমি রাস্তা বাইরে যদি যাওয়া প্রয়োজন হয় তাহলে পর্দার সহিত তুমি যাবে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা করতে বলছেন, মা বোনদের পর্দা করতে বলছেন। এরপরে পরপুরুষের সাথে কথা বলতে নিষেধ করেছেন। এইভাবে আপনি উপদেশ দেন যে পরপুরুষের সাথে কথা বলতে নিষেধ করা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং স্বামীর খিদমত করতে বলা হয়েছে। এইভাবে তাকে উপদেশ দিতে থাকেন, দেখবেন কল্যাণ হবে। জি, অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো সময়তে যদি আপনার স্ত্রীর কোনো আচার ব্যবহারে আপনি অসন্তুষ্ট হন তাহলে দেখবেন যে আরেকটা ব্যবহার আছে যেটাতে আপনি সন্তুষ্ট। তাই একটি যদি আপনার দেখা যায় যে এই ব্যবহারে আপনি সন্তুষ্ট নয়, তাহলে দেখবেন যে আরেকটা তার আচার ব্যবহার ভালো আছে, সেদিক দেখেই আপনি সেটাতে সন্তুষ্ট হয়ে তার সাথে ব্যবহার আপনিও উত্তম ব্যবহার করার চেষ্টা করেন, আপনার স্ত্রীর সাথে আপনিও উত্তম ব্যবহার করার চেষ্টা করেন। দেখবেন যে আপনার স্ত্রী কাজকর্ম করছে, তাকে ভালো করছে, তাকে বলেন জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের, যে তার জন্য কল্যাণ চান, যে তোমার আল্লাহ কল্যাণ দান করুক, তুমি কষ্ট করছো, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিবেন। এইভাবে তার সাথেও ভালো দুটা কথা বলেন। সে আপনাকে পাক করে খাওয়াচ্ছে, আপনার পরিবার দেখাশোনা করছে, ছেলে মেয়ে দেখাশোনা করছে, তার সাথে আপনি ভালো ব্যবহার করেন। আর স্ত্রী মা বোন যারা রয়েছেন তারাও স্বামীর সাথে স্বামীর খিদমত করার চেষ্টা করবেন, তিনি যেটা চান সেটা আপনি মানার চেষ্টা করবেন। যদি পাপ কাজে না হয়, পাপ কাজ যদি না বলেন তাহলে আপনি দেখবেন যে কল্যাণ রয়েছে। দেখেন তারপরে 3333 নম্বর হাদিস, এখানে হাওয়ার এবং বানী ইসরায়েলের কথা এখানে বলছেন। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বানী ইসরায়েল যদি না হতো তাহলে খাবার গোশত দুর্গন্ধ হতো না। এখানে বলছেন যে বানী ইসরায়েল সম্প্রদায় যদি না হতো তাহলে যে আপনার গোশত দুর্গন্ধ যুক্ত হতো না। কেন এখানে বলছেন যে বানী ইসরায়েলকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান্না সালওয়া তাদের দিয়েছিলেন, ওই সময়তে এরা সেটাকে সেদিন ভক্ষণ না করে আরও চেয়েছিল যে তারা জমা রাখবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান্না সালওয়া তাদের দিতেই আসেন। তারা যদি জমা না রাখতো না তাহলে কিন্তু আপনার মান্না সালওয়া এখন আপনি খেতে পেতেন, তাহলে দুর্গন্ধ আপনার খাবার আর হতো না। তাই দুর্গন্ধ তার মানে যে তারা এই কাজ করেছিল, এই জন্য আপনিও জমা করছেন আর মান্না সাল্লাহ থেকে আপনিও বঞ্চিত হয়েছেন। তাই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। তারপরে তিনি বলছেন যে হাওয়া যদি না হতো তাহলে মেয়েরা বক্র হতো না। তাই বলছেন ওয়ালাউলা হাওয়াউ লাম তাখুন্না উনসা জাওজাহা। তো বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাওয়া যদি না হতো তাহলে কোনো নারী স্বামীর খেয়ানত করতো না, কোনো স্বামী নারীর খেয়ানত করতো না। কারণ যে হাওয়া তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গাছের ফল ভক্ষণ করতে নিষেধ করেছিলেন, তারপরে এই গাছের এখানে গিয়েছিলেন এবং তিনি প্রভাবিত হয়েছিলেন, আদম আলাইহিস সালামকেও প্রভাবিত করেছিলেন। তাই এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাওয়া না হলে মেয়েরাও তার স্বামীর খেয়ানত করতো না। তাই যারা মা বোনরা আছি আমরা আল্লাহকে ভয় করি এবং স্বামী এরাও আমরা উভয় আল্লাহকে ভয় করি, এবং আমরা স্বামী স্ত্রী যাতে যারা আছেন স্বামী স্ত্রী আপনারা যাতে কল্যাণ হয় এক অপরে সেদিকে আপনারা দেখবেন। কারণ যে এদেরকে বক্র করে সৃষ্টি করা হয়েছে আর এটি ওহির মাধ্যমে, এটি কিন্তু আপনার আমার কথা নাই। তাই আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, উত্তম উপদেশ দিতে থাকেন, তাহলে দেখবেন এদের মাধ্যমেই কল্যাণ হবে। জি, আরেকটি হাদিস যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন যে বান্দাকে সব থেকে হালকা শাস্তি দেওয়া হবে, এই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে যে তোমাকে যদি দুনিয়ার সকল কিছু দেওয়া হতো, তোমাকে দেওয়া হয়, যে ব্যক্তিকে সব থেকে হালকা শাস্তি দেওয়া হবে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন তোমাকে যদি দুনিয়ার যত ধন সম্পদ রয়েছে সবগুলো যদি দেওয়া হয় তাহলে কি তুমি এই শাস্তি থেকে রক্ষার জন্য ধন সম্পদগুলো দিয়ে দিবে? বলবে হ্যাঁ, আমি সব কিছু দিয়ে দেব। আমাকে দুনিয়ার সমস্ত ধন সম্পদ দেওয়া হলে তাহলেও আমি সবগুলা দিয়ে এই শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময়তে তাকে বলবেন যে দেখো তুমি যখন
আদমের পৃষ্ঠে ছিলে, তখন তোমাকে একটি কথা আমি বলেছিলাম যে আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে না। এই কথাটা তো তুমি মানতে পারোনি। আমার সাথে অন্য কাউকে অংশ স্থাপন না করলে আজকে তোমার এই অবস্থা হতো না। আমি তোমাকে এই জিনিসটি বলেছিলাম যে তুমি যাই করো, আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করো না, তাহলে তোমার শাস্তি দেওয়া হবে না। তুমি যদি মুসলিম হও, আল্লাহর সাথে অংশ স্থাপন না করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না। তো আমরা আসলে মানব জাতি, মুসলিম নামধারী, আমরা শিরকি কাজগুলা বুঝি না। এই জন্য আপনার দেশে এত কবর পূজা। দেশের সরকারও যখন সরকারের দায়িত্ব নেবে ওই সময়তে কবর পূজা দিয়ে শুরু করে। তার মানে কবরের কাছে সাহায্য চাই। আল্লাহকে ভয় করেন, পরকাল হারিয়ে যাবে, তাওবা করেন, ইস্তেগফার করেন, জীবন ভরে যা করেছেন তাওবা করেন, এখনই তাওবা করেন, না হলে কিয়ামত দিন কেউ ছাড়া পাবেন না। যারা কবর পূজারী, যারা আল্লাহকে বাদ দিয়ে শিরকি কাজ করছেন, শিরকের সাথে জড়িয়ে আছেন, বলেন মন্ত্রী বলেন আর প্রধানমন্ত্রী বলেন আর দুনিয়াবাসী যে যেখান থেকে শুনছেন, যারা কবর পূজারী মাজার কেন্দ্রিক নিয়ে বসে বসে আছেন, আল্লাহকে ভয় করেন। এই হাদিসটা আপনার জন্য যথেষ্ট। যে ব্যক্তিকে যে যার সব থেকে হালকা শাস্তি দেওয়া হবে, একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সম্পদ দিবেন, তারপরে বলবেন তোমাকে এই যে দেওয়া হয়েছে এইগুলা, এই শাস্তি থেকে নাজাত পাওয়ার জন্য তুমি কি চাও যে এই ধন সম্পদগুলো দিয়ে দিবে? সে বলবে হে আল্লাহ, আমি তাই চাই। আল্লাহ বলবেন যে তোমাকে যে বলা হয়েছিল যে আদমের পৃষ্ঠে যখন ছিলে, তোমাকে বলা হয়েছিল একটি ছোট কাজ যে তুমি আল্লাহর সাথে শরিক করবে না, তারপরেও করেছো, তোমাকে তো শাস্তি ছাড়া হবে না। তাই যারা শিরকি কাজ করছি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করেন। কবর পূজারী, মাজার পূজারী, অমুসলিম যারা রয়েছেন, এরা আল্লাহ ভয় করেন, ইসলাম ধর্মে আসেন, ইসলাম গ্রহণ করেন, তাহলে আপনার জন্য কল্যাণ হবে। তাই কয়েকটি উপদেশ, মা বোন যারা রয়েছেন তারা স্বামীর খিদমত করার চেষ্টা করেন, পর্দা পশিদা নিজে থাকেন, আপনার পরিবারকে, আপনার ছেলে মেয়েদেরকে পর্দা পশিদার সহিত রাখার চেষ্টা করেন, সালাত পড়েন ঠিক সময়, সালাত পড়েন ঠিক সময়, আপনার কল্যাণ হবে। ভাই, তোমাকে বলতে চাচ্ছি, আপনার স্ত্রীর সাথেও আপনি উত্তম ব্যবহার করবেন, তার আপনার স্ত্রীকে সাহায্য সহযোগিতা করবেন কাজকর্মে, আপনার কল্যাণ হবে। এবং একটুকাতি ঝগড়া নয়, বরং যেহেতু এখানে হাদিসে বলা হয়েছে যে হাওয়া যদি না হতো তাহলে দুনিয়ার নারীরা খিয়ানত করতো না। কারণ যে মা জাতি, যিনি মা তিনিই তো প্রথমে ভুলটা করেছেন, তাহলে এটা তো বক্রই হাদিসেই বলা হচ্ছে। এই জন্য বক্রতাকে সোজা আপনি করতে পারবেন না, সোজা করতে গেলে ভেঙে যাবে। এই জন্য উত্তম উপদেশ আপনি দিতে থাকেন, তাহলেই কল্যাণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।